হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন, আমার ব্লগ দেখেন, সবার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা। সকালবেলা নাস্তা রেডি করছি। আজকে নাস্তায় ছিল পরোটা, বাঁধাকপি ভাজি। আজকের বাঁধাকপি ভাজিটা একটু বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর ছিল ডিম পোচ পরোটার সাথে আমার খেতে খুবই ভালো লাগে। আসলে সকালবেলা আমি এবং আমার হাজব্যান্ড আগে প্রথমে ব্রেকফাস্ট করি, তারপর মেয়েরা ভার্সিটি থাকলে ওরা আর্লি ব্রেকফাস্ট করে, না হলে ওরা দেখা যায় ভার্সিটি না থাকলে একটু ঘুমায়, দেরি করে ঘুম থেকে ওঠে, স্বাভাবিক। তো আজকে আমি এবং আমার হাজব্যান্ড একসাথে নাস্তা করব। তো নাস্তা সেরে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না আজকেও অনেক কিছু আছে। আজকে 2-3 রকমের ভর্তা করব, কারণ অনেকদিন ভর্তা খাওয়া হচ্ছে না। ভর্তা থাকবে, সাথে হচ্ছে বড় কাতল মাছ এনেছিলাম। কাতল মাছ আজকে বিচিওয়ালা যে সিমগুলো আছে ওই সিম দিয়ে আজকে রান্না করব। মানে আজকে মনে হলো যে একটু সবজি দিয়ে, একটু পাতলা করে ঝোল করে, টমেটো দিয়ে, যে দেশি যে টক টমেটো, ওইটা দিয়ে খাবো। আসলে এক এক সময় এক একভাবে আসলে খেতে ভালো লাগে, সব সময় ভুনা এরকম ভুনা খেতে ভালো লাগে না। তা আজকে মাছটা আমি ফার্স্টে একটু কষিয়ে তুলে রেখেছিলাম, তারপরে সিমটা যখন কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে মাছটা ঢেলে দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা রান্না করে নেব। আর এই তরকারিতে ধনিয়া পাতা দিলে ভালো লাগতো, যেহেতু বাসায় নেই সেহেতু ধনিয়া পাতা দিতে পারছি না। আসলে ধনিয়া পাতাটা আমার বাসায় আসলে ম্যান্ডেটরি না, আমার হাজব্যান্ড শুধু পছন্দ করে, আমরা অতটা লাইক করি না। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আজকে হচ্ছে এক জায়গায় যাব, মানে বন্ধুদের সাথে একটা গেট টুগেদার আছে। ওখানে পিঠা উৎসব হবে, আরও খেলাধুলা, আরও বিভিন্ন ইভেন্ট হবে, ওখানেই যাব। তো আসলে তাড়াহুড়ো করে সব কিছু শেষ করে তারপরে ভাবছি যে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি আসলে চেষ্টা করি সব কিছুই করার, মানে ঘরের যে কাজগুলো সেগুলোও করি, দেখা যায় নিজেকে ফিট রাখা সেগুলোও করি, বাজার করা, বাচ্চাদের টাইম দেওয়া, বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করছে, মানে সব কিছু। মানে আমার কথা হলো একটা নারীকে সব কিছুই করতে হবে সুন্দর হাতে, সুন্দরভাবে। তো কথা বলতে বলতে এই যে দেখেন চলে আসছি পিঠা উৎসবে। এখানে পিঠা ছিল, চিতই পিঠা ছিল, তেলের পিঠা ছিল, ভাপা পিঠা ছিল, আর চিতই পিঠার সাথে বিভিন্ন ধরনের ভর্তা ছিল, বাদাম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, সরিষা ভর্তা, আরও অনেক টাইপের ভর্তা ছিল। এই যে আমরা সবাই মিলে পিঠা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, মানে বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাচ্ছিলাম আর অনেক ধরনের গল্প করছিলাম, মজা হচ্ছিল। পরে হচ্ছে এই যে কফি খাচ্ছি। তো আজকের ব্লগটা আসলে দিতে আমার একটু দেরি হয়ে গেল, আসলে এত ব্যস্ত ছিলাম আজকে সারাদিন, মানে অনেক ব্যস্ত ছিলাম, মানে দৌড়ের উপরে ছিলাম। তো যাই হোক, যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।